মধ্যপ্রাচ্যের দেশগুলোকে টপকে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে এখন শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটি থেকে গত অক্টোবরে রেমিট্যান্স এসেছে প্রায় $50 কোটি। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্সের এমন উত্থান সন্দেহজনক। প্রণোদনা পেতে রেমিট্যান্স পাঠিয়ে আবার সেটা পাচার হচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বেড়ে যাওয়ার উত্থান হয়েছে রেমিট্যান্সের। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর থেকেই বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। গত অক্টোবরে প্রবাসী আয় হয়েছে প্রায় $239 কোটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 21% বেশি। পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম 4 মাসে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে $893 কোটি। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 30%। তবে চলতি রেমিট্যান্স প্রবাহের উল্লেখযোগ্য দিক হল, গত 2 মাসে শীর্ষ দেশ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। অক্টোবরেই দেশটি থেকে রেমিট্যান্স এসেছে প্রায় $50 কোটি। এর পরের অবস্থানে রয়েছে আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য ও মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংকের নেয়া পদক্ষেপে ডলারের দাম স্থিতিশীল থাকায় হুন্ডি কমে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাজারের সাথে ডলারের রেটের যে বড় পার্থক্য ছিল, সেই পার্থক্যটা অনেকাংশে কমে এসছে। ফলে হুন্ডি মাধ্যমে আগে যেভাবে টাকা পাঠানো হতো, সেটা অংশত কিছুটা কমে এসছে বলে আমাদের অনুমান, এবং ব্যাংকিং চ্যানেল ব্যবহার করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, এবং যার ফলে আসলে আমরা ডলার বেশি দেখতে পাচ্ছি। তবে ডলারের এই ঊর্ধ্বমুখী আগমনটা অনেক বেশি সময়কাল থাকবে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্সের হঠাৎ উত্থানকে সন্দেহের চোখে দেখছেন বিশেষজ্ঞরা। প্রণোদনা ব্যবহার করে আবার তা পাচার হয়ে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তারা। সাধারণত যেটা হয়ে থাকে যে স্থায়ী বসতিকারী দেশগুলো থেকে যারা নন রেসিডেন্ট বাংলাদেশে আছেন, তারা খুব বেশি মাত্রায় পাঠান না। তো এখন আমরা সেই প্রবণতাটাকে বেশি দেখতে পাচ্ছি, তারা এখানে পাঠাচ্ছেন। ইতিবাচক হলেও সেখানে কিছুটা হলেও সন্দেহ রয়েছে যে এগুলো যারা পাঠাচ্ছেন তারা কোনো রকম যথাযথ প্রক্রিয়া পাঠাচ্ছেন কিনা। বিশেষত এই রেমিটেন্স পাঠালে যেহেতু এক ধরনের ক্যাশ ইনসেন্টিভ পাওয়া যায়, সেটাও হয়তো কাউকে কাউকে টাকা পাঠানোতে উৎসাহিত করছে। কিন্তু দেখবার দরকার হচ্ছে এটা আবার যাতে এক ধরনের সার্কুলার ফ্লোতে না পরিণত হয়, অর্থাৎ দেশে আসছে আবার দেশের বাইরে চলে যাচ্ছে, এরকম যেন কোনো প্রবণতা না হয়, সেদিকে লক্ষ্য রাখা দরকার। এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স বৃদ্ধি সন্দেহজনক নয়, বরং ইতিবাচক। দেশটি থেকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ফলে বাড়ছে রেমিট্যান্স। এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র থেকে প্রচুর রেমিটেন্স আসছে। আমরা এটা অনুসন্ধান করে দেখেছি যে পুরোটা রেমিটেন্স না, বিনিয়োগ আকারে আসছে। যুক্তরাষ্ট্রে যারা আছেন তাদের জন্য ওয়েজ আর্নার্স বন্ড কেনার জন্য একটা নির্দিষ্ট সিলিং দেওয়া ছিল। সরকার সেই বন্ডের সিলিং পরিবর্তন করে দিয়েছেন, তাতে করে ওনারা বেশি পরিমাণে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। আমার রিজার্ভ বাড়ছে, আমার রেমিটেন্স আসলে তো আমার কোনো ক্ষতি নাই। কাজে এটাকে সন্দেহর চোখে দেখবার কারণ নেই, আপনারা দয়া করে সরলভাবে দেখবেন। রেমিট্যান্সের ধারাবাহিক বৃদ্ধি বিদেশি মুদ্রার রিজার্ভকে আরও সুসংহত করবে বলেও মনে করছে বাংলাদেশ ব্যাংক। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।